হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। আমাদের যে সিরিজটা চলছে সেই সিরিজে আজকে সিএইচএসএল এর এক্সামেরই কোশ্চেন পেপার সলভ হচ্ছে। তোমরা দেখেছো আগে যদি পেপারগুলো করেছো, আজকে 3 আগস্টের সেকেন্ড শিফটের পেপার আমরা সলভ করছি। আজকে বোধহয় এটা 3 নম্বর পার্ট হবে এবং লাস্ট পার্ট হবে। কিছু কোশ্চেন আমরা আজকে দেখবো এই পেপারের, বাকিগুলো একদম এক্সাম লেভেলে আমরা সলভ করছি। এক্সামে যেমনভাবে আমি সলভ করি সেরকম দেখতে পাচ্ছ 5-6 মিনিট করে ভিডিও আমি বানাচ্ছি পুরো এক্সাম লেভেলে সলভ করার জন্য। তো চলো দেখা যাক। এইটা যারা বেসিক ক্লিয়ার করেছো তাদের জন্য ডিসক্লেমার হিসেবে বলে দিই, যারা বেসিক ক্লিয়ার করনি তারা আগে বেসিক ক্লিয়ার করো, তারপরে এই ক্লাসটা দেখতে এসো। বেসিক তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, যদি আমাদের থেকে করো আমরা 10 টাকা পার ক্লাসে লাইফ টাইম ভ্যালিডিটির সাথে তোমাদেরকে বেসিক ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো যদি দরকার ম্যাথ আর রিজনিংটা, তো যদি তোমরা আমাদের কাছে করতে চাও, দেখতে চাও কেমন আমরা করাচ্ছি, তার জন্য আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, সেইখানেও তোমরা যোগাযোগ করতে পারো, আমরা অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল ব্যাপার। আমরা একদম এক্সাম লেভেলের এবার অ্যাপ্রোচে কোশ্চেন পেপারটা শুরু করি। তো দেখো এই কোশ্চেনটা রয়েছে এইখানটায়, যখন মিরর ইমেজ বলেছে, আমি আগেও বলেছি মিরর ইমেজ দেখবার সময় আমি দেখবো এইটা একদম এইদিকে হয়ে যাবে যখন, তাহলে ই সব দিকে আগে আসার কথা, এফ সব দিকে লাস্টে যাওয়ার কথা। হ্যাঁ আমি জানি এফটা এরকম হবে না, এফ মিরর ইমেজ এরকম হয়ে যাবে। তো আমি সেটা জানি যখন আমি নর্মাল ভাবে এলিমিনেট করবো এক্সামে ফার্স্টে, তো একদম প্রথমে ই থাকবে, লাস্টে এফ থাকবে। দেখো ই এফ সবখানে লাস্টে আছে, ই এফ লাস্টে আছে, তো 4টে অপশনের মধ্যে কোনোটা এলিমিনেট প্রথম থেকে হলো না। তো আমি তারপর দেখবো এফ দেখে এফ গুলো উল্টো পাল্টা রয়েছে, তো আমি এফ যদি কারেক্ট করে নিতে পারি তাহলে আমার কিছু অপশন এলিমিনেট হয়ে যাবে। এফ এরকম আসবে, এফ যখন এরকম আসবে, দেখো এইটা এফ এরকম রয়েছে, এই এফটা হবে না, এই এফটা এরকম রয়েছে, এই এফটা এরকম রয়েছে। তো দেখো আমার একটা অপশন এলিমিনেট হলো। এরপর আমি বাকি অপশনগুলোতে দেখি, এই দেখো তো বি ডি ডি, এইটা আমি যদি এলিমিনেট করতে পারি তাহলে আমার একটা অপশন এলিমিনেট হয়ে যাবে। তো এইটা যে বি রয়েছে, বিটা যখন হবে ডি হবে, তাহলে বি তো বি হবে না, ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 আর 4-এর মধ্যে আমার অপশন রয়েছে। এবার আমি দেখি, দেখো ইটা যদি আমি দেখি তাহলে আমার এলিমিনেট হয়ে যাবে একটা, তাহলে ই এরকম রয়েছে, ইটাকে যখন আমি মিরর ইমেজে বানাবো ইটা তো ই হবে না, ইটা তো এরকমই হবে। তো তার জন্য আমার অপশন 4 আমার একদম পারফেক্ট ভাবে ম্যাচ করলো। এসএসসির পেপারও আমাকে 4 নাম্বারই বলেছে কারেক্ট অ্যান্সার। দেখো ট্রায়াঙ্গেল ফাইন্ড করতে হবে, তো আমি তোমাদেরকে একটা বেসিক ক্লাসে বলেছিলাম ট্রিক্স হিসাবে, যখনই এরকম কোনো একটা ইয়ে থাকবে তখন আমি নাম্বারিং করব 1 আর 2, তাহলে এখানে কটা আছে 1 + 2, মানে 3টে ট্রায়াঙ্গেল আছে, এটা আমার একটা ট্রিক্সের মধ্যে পড়ে। তো সেম ভাবে 1 2 3 4, তো 4 + 3 + 2 + 1 মানে হচ্ছে 4 3 7 8 9 10, 10টা ট্রায়াঙ্গেল এইটাতে আছে। সেম ভাবে এখানেও 4টে 1 2 3 4, তো এখানেও 10টা ট্রায়াঙ্গেল আছে, 1 2 3 4, এখানেও 4টে, তো এখানেও 10টা ট্রায়াঙ্গেল আছে, তো 1 2 3 30টা ট্রায়াঙ্গেল আমার থাকার কথা। 30টা ট্রায়াঙ্গেল এই দেখো তা রয়েছে। এরকম টাইপের একটা কোশ্চেন আমরা এনটিপিসিতেও পেয়েছিলাম। তো আমি সেই জন্য তোমাদেরকে বলি না, তোমরা কোশ্চেন পেপার দেখো, কোশ্চেন সলভ করতে আসো না। যখন সিলেবাস সেম তখন তুমি এনটিপিসি হোক বা এসএসসি হোক বা সিজিএল হোক বা জিডি হোক, তোমরা সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। 5-7 মিনিট 10 মিনিট করে ক্লাস করাচ্ছি, এই সবগুলো ম্যাচ করে যাবে। কখন কোথার থেকে কোন কোশ্চেন কোথায় ম্যাচ করে যাবে তোমরা বুঝতেও পারবে না। সেম ভাবে দেখো 125 রিলেটেড টু 50, সেরকম ভাবে 230 রিলেটেড টু 92। তো আমি 125 আর 50 দেখে আমি 50 দুগুণে 100 হয়, তো আড়াই দিয়ে আমি যদি গুণ করি তাহলে 125 আমি বুঝতে পারছি। তো এবার 92কে কি আমার আড়াই দিয়ে গুণ করলে হবে? তো তার জন্য আমি জানি 92কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 184। আর 92কে হাফ দিয়ে করলে আমার 41 হবে না, 46 হবে আই থিঙ্ক। 46 আমি যদি আরো যোগ করে দিই এটার সাথে, 6 4 10 0 1000 থেকে 1, 18 4 22 1 23, 230, একদম 230 হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে 315 আমাকে বের করতে হবে, 315 বের করতে হবে। 315কে আমি আড়াই দিয়ে আমি যদি ভাগ করি, তো আড়াই মানে আমি জানি 25 করবো, উপরে 10 লিখবো, তো 5 এখানে করবো, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটবো যখন, 5 6 30 আর 15, 63 ইন্টু 2, তার মানে হয়ে যাবে 126। 126 কি অপশনে আছে? অপশন 2 126 আছে, এসএসসিও 126 কারেক্ট অ্যান্সার আমাকে মেনেছে। এই একটা কোশ্চেন রয়েছে দেখো ক্যালেন্ডারের কোশ্চেন আমি বলেছিলাম 6 নভেম্বর 1925 থেকে 16 ডিসেম্বর 1933 অব্দি যেতে হবে আমাকে, এটা বলে দিয়েছে ফ্রাইডে। তো আমি নর্মাল তোমাদেরকে বলবো যে 25 থেকে 33 অব্দি যাও 6 নভেম্বর। তো 6 নভেম্বর 1925 রয়েছে, 1925 থেকে 6 নভেম্বর 1933 কত বছর হচ্ছে দেখি। 25 থেকে 26 27 28 29 30 31 32 33, 8 বছর হচ্ছে, ঠিক আছে? 8 বছর। এবার যখন আমার 8 বছর হচ্ছে, এবার আমি জানি 1 বছরের সেম ডেট থেকে সেম ডেটে যখন আমি যাই তখন আমার +1 হয়, ঠিক আছে? তো আমার যখন 8 বছর হচ্ছে +8 হবে,
এবার যদি আমার লিপ ইয়ার হয় তাহলে আমার সেখানে +2 হয়ে যায় ডেটের থেকে। তো আমি দেখবো 25 থেকে 33-এর মধ্যে লিপ ইয়ার কটা আছে। 1925-এর পরে 26 লিপ ইয়ার নয়, 27 লিপ ইয়ার নয়, 28 লিপ ইয়ার, 29 লিপ ইয়ার নয়, 30 লিপ ইয়ার নয়, 31 লিপ ইয়ার নয়, 32 লিপ ইয়ার, 33 লিপ ইয়ার নয়। তাহলে একটা দুটো লিপ ইয়ার, তার মানে 8-এর সাথে আমার আরো দুটো যোগ হবে, তার মানে 10 আমার অ্যাড হবে ফ্রাইডে থেকে। ফ্রাইডে থেকে যদি আমি 10 অ্যাড করি তো 10 মানে 7, 7 আর 3, 10কে আমি 7 আর 3 ভাগে লিখবো, 7 + 3 কেন লিখলাম, তার মানে ফ্রাইডে +7 হয় ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডে +7 ফ্রাইডে, তার সাথে 3 যোগ হবে ফ্রাইডে, স্যাটারডে, শুক্র, শনি, রবি, সোম, তাহলে হয়ে গেল আমার সোমবার দিন। তো 6 নভেম্বর 1933 আমার সোমবার হয়ে গেল। তো 6 নভেম্বর থেকে 16 ডিসেম্বর অব্দি যেতে হবে। তো আমি দেখি নভেম্বর হচ্ছে 30 মাস, 30 মাসের মধ্যে 6 দিন আমার এখানে পেরিয়ে গেছে, তার মানে আমার বাকি থাকবে আরো 24 দিন, আর এখানে আরো 16 দিন। তো 24 আর 16 যোগ করলে হয় 40 দিন। 40 দিন যখন আমি হয়ে যাবে, আরো মন্ডের সাথে আমার 40 দিন যোগ হবে। তো 40 দিন যোগ হওয়ার জন্য আমি 7 জানি যে 7 দিন হচ্ছে মন্ডে আর ফিরে আসবে 7 দিন হলে, তাহলে 7 7 6 7 42 হয়, 5 7 35 হয়, তাহলে 5 সপ্তাহ 35 আর +5, ঠিক আছে, 5 রিমাইন্ড রইবে। তাহলে আমার মন্ডে থেকে আরো 5 যোগ হবে, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো মন্ডের সাথে 5 যোগ করলে শনিবার মানে স্যাটারডে হয়। স্যাটারডে অ্যান্সার আমার অপশন 3 রয়েছে। এসএসসি আমাকে স্যাটারডে আমার অ্যান্সার একদম কারেক্ট অ্যান্সার, সেটা আমাকে ম্যাচ করিয়ে দিচ্ছে। তো বোঝা গেল ক্যালেন্ডার চ্যাপ্টারটা সাবজেক্টটা ক্লিয়ার থাকলে এত স্পিডেই এগুলো তোমরা করতে পারবে, এই ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশনে। দেখো আবার আমি বলছি, এই একটা জিনিস রয়েছে, এই দুটো জিনিসকে সাথে ম্যাচ করতে হবে কি, হুইচ নাম্বার আর রিলেটেড টু দ্য সেম ওয়ে। তো এইটাতে যেরকম ভাবে আমাকে ম্যাচ করেছে, সেটা আমাকে এই 4টে অপশনের মধ্যে কোনটা আমার ম্যাচ করছে, এই ফর্মুলা বা এই ইকুয়েশন ম্যাচ করছে, সেটা আমাকে চেক করতে হবে। দেখো অপারেশনটা কিভাবে করতে হবে, 13 আছে মানে 13 গোটা হিসাবে করতে হবে। 13কে আমি অ্যাড, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি, 13কে আমি 1 আর 3 ভাগ করতে পারি না, মানে 13 রয়েছে 1 স্কোয়ার + 3 স্কোয়ার, এরকম করে আমি ভেঙে ভেঙে করতে পারি না। তো আমি দেখি ফার্স্টে নাম্বারগুলো অ্যানালাইসিস করি। 162, 9, 18, এটা দেখে আমি বুঝে গেলাম 18 9 গুণ করলে 162 হয়। তাহলে কি 11 আর 21 গুণ করলে কি হয় 231। তাহলে দেখো 21 আর 21, 11 দিয়ে ফর্মুলা 1 2 1 3, 231, 231 আমার রয়েছে। তো আমি এবার গুণ করে দেখি, 16 আর 19 গুণ করলে কি 314 হয়। 16 আর 19 আমি জানি, 19 আর 6 যখন আমি গুণ করবো, 19 5 19 95, 6 19 114, আর 19 একে 19, তো 4 9 একে 10 0 হয়, 1 1 1 2 1 3, 304 হয়, 314 হয় না, 304 হয়। আচ্ছা 12 × 23 করবো, 12 × 23 আমি যখন করব, তো 12 3 12 36, 12 2 24, 6 4 3 7 2, 276, 276 হয়, 270 না। আচ্ছা 21 আর 14, 21 আর 14 আমি যদি করবো, 14 কে 14, 14 2 28, 4 8 1 9 2, 294 হয়, 296 আছে। সেম 28 আর 12, 28 আর 12 গুণ করলে 8 12 96, 12 2 24, 6 9 4 13 3 3, 336, 336 আমার একদম কারেক্ট অ্যান্সার। তো অপশন 4 আমার একদম ম্যাচ করে যাচ্ছে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখো একটা কোডেড ব্লাড রিলেশন রয়েছে, আমি ডিরেক্ট এখানে হিট করব। P × Q আছে, P × Q মানে P is the mother of Q, P is the mother of Q, Q divided by R আছে, Q is the brother of R, Q is the brother of R, R minus T আছে, R minus T, R is the sister of T, R is the sister of T, T plus S আছে, T is the mother of S, T is the mother of S, ঠিক আছে, এই ছিল ব্যাপার। এবার আমাকে কি বলে দিয়েছে, হাউ ইজ P রিলেটেড টু S, P রিলেটেড টু S, P খাবে অ্যারো S এর দিকে, তাহলে S এর যে মা রয়েছে, মায়ের যে ভাই রয়েছে তার বাবা, মানে S এর যে মা, মায়ের যে বাবা, তার মানে আমার গ্র্যান্ড মাদার, ঠাকুমা হচ্ছে আমার মায়ের মা, মানে ঠাকুমা। কি ওয়াইফ আমাকে অ্যান্সার দিয়েছে আমার এসএসসি অ্যান্সার অনুযায়ী, তাহলে আমার কিছু না কিছু গন্ডগোল হয়েছে। আমি আরেকবার এটাকে কেটে পড়ে আমি আরেকবার সলভ করার চেষ্টা করি, কিছু ভুল করেছি নিশ্চয়ই আমি। চলো দেখি, P × Q, P × Q মানে P is the mother of Q, আচ্ছা P is the mother of Q, Q divided by R, Q is the brother of R, Q is the brother of R, R minus T, R is the sister of T, R is the sister of T, T plus S, T is the son of S, T is the son of S, আচ্ছা S এর son, তার মানে P এর son একটা son হলে S এর son মানে S তার বাবা হবে,
তাহলে আমাকে কি বলে দিচ্ছে, হাউ ইজ পি রিলেটেড টু এস, পি রিলেটেড টু এস, এস এর ওয়াইফ পি, তাহলে ওয়াইফ আমার অ্যান্সার এখন ঠিক হচ্ছে। আগেরটা আমি যেটা সন অফ পি বলেছিল, আমি টি এস সন এস করে দিয়েছিলাম, মনে আছে, টি এস সন আমি এস করে দিয়েছিলাম, সেটা নয়, টি হচ্ছে এস এর সন, সেটা আমাকে পড়তে আমার ভুল হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এরকম কোশ্চেন যখন রয়েছে, আমি আগেও একটা এই পেপারে করেছিলাম, এম মানে আমি 13 লিখবো, ওয়াই মানে আমি 25 লিখবো, 27 এখানে লেখা আছে, কে মানে হচ্ছে 11, জেড মানে হচ্ছে 26, এখানে হচ্ছে 64, তারপর আমার জিজ্ঞাসার চিহ্ন আছে, তারপর জি মানে হচ্ছে 7, বি মানে হচ্ছে 2, তারপর আছে 216, আচ্ছা ই মানে হচ্ছে 5, সি মানে হচ্ছে 3, তারপর আছে 343। আচ্ছা আচ্ছা, দেখো 11 থেকে 2 মাইনাস করলে 13 থেকে 2 মাইনাস করলে 11, 11 থেকে 2 মাইনাস করলে 9, 9 থেকে 2 মাইনাস করলে 7, এগুলো -2 এ গেছে প্রথমটা। তারপর 25 একে 26, 26 একে 27, 27 মানে 1 হয়, 1 পর 2, 2 পর 3, এইটা +1 এ গেছে। এইটা আমি দেখছি যখন 27 64, তার মানে আমি জানি 3 এর কিউ 27 হয়, 4 এর কিউ 64 হয়, 6 এর কিউ 216 হয়, 7 এর কিউ 343 হয়, তাহলে এটা 5 এর কিউ হয়ে যাওয়ার কথা, 5 এর কিউ মানে 125 হবে। তাহলে 9 1 125, 9 মানে আমি জানি আই, 1 মানে আমি জানি এ, আর 125 আই এ 125 আমার অপশন ডি রয়েছে, এসএসসিও বলেছে, একদম ঠিক অ্যান্সার করেছি আমি। দেখো এই একটা রয়েছে, যখন মিরর ইমেজ রয়েছে, মিরর ইমেজে এইখানে মিরর রয়েছে, তো আমি জানি এই যে একটা এরকম ভাবে আমি একটা ইমাজিন করব, একটা এঁকে নেবো আমি এইটা, কারণ কি এটা একটু কমপ্লিকেটেড ইমেজ রয়েছে, তো এইটা একদম এরকম ভাবে আসবে। আচ্ছা এইটা হলো, এইখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে এইভাবে অ্যারো আছে, দিয়ে পর এখানে ডি এর মতো আছে, এখানটা উল্টো ডি হয়ে যাবে, উল্টো ডি, আর এইখানে এরকম, এইখানে এরকম। তো এবার আমি পেপারে এঁকে নিয়েছি, এবার পেপার দেখে আমি সলভ করে দেখবো। এইটা তো সেম লাগছে, এইখানে শুধু এইটা নেই, এইটা থাকলে হয়ে যেত। ঠিক আছে, তারপর কি রয়েছে, আচ্ছা এইখানেও দেখো এইসব কিছু নেই, আর এটা ডান দিক থেকে বেরিয়েছে আমার ইয়েতে, ড্রয়িং এ বাঁ দিক থেকে বেরিয়েছিল। এটা দেখো উপরেও আছে, এখানে আছে, ডান দিক থেকে বেরিয়েছিল, আমার মনে হচ্ছে এটা এরকম টাইপেরই হবে। দেখো ছবিটা মিলাও, এইটা রয়েছে, এইটা রয়েছে, একদম ছবিটা ম্যাচ করে গেছে, তাহলে অপশন 3 হলো। অপশন 4টা নয় কেন, অপশন 4টা নয় এই জন্য ডিটা উল্টো দিকে করা আছে। ঠিক আছে, তাই অপশন 4 এলিমিনেট হলো, তো অপশন 3 আমার অ্যান্সার বেরোলো। অপশন 3 এসএসসিও অপশন 3ই বলেছে। দেখো নেক্সট কোশ্চেন যখন বলেছে ড্যাশ সি ডি ডি, এরকম ভাবে রয়েছে, ড্যাশ সি ডি ডি ড্যাশ ডি ডি ড্যাশ ডি ডি সি ড্যাশ। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে রয়েছে, তো আমি 3টে করে ভাগ করবো, 1 2 3টে ভাগ, 1 2 3টে ভাগ, 1 2 3টে ভাগ, 1 2 3টে ভাগ। দেখো ড্যাশ সি ডি, ড্যাশ ড্যাশ সি, এখানটা সি ডি করলাম, ড্যাশ সি ডি ড্যাশ সি ডি, তাহলে ডি সি ডি করে আমার আসছে। তাহলে ফার্স্ট শূন্যস্থানে আমার ডি আছে, সেকেন্ড শূন্যস্থানে সি আছে, থার্ডে সি আছে, লাস্টে ডি আছে, তো ডি সিসি ডি আমার অ্যান্সার আসার কথা। ডি সিসি ডি অপশন 4 রয়েছে, এসএসসিও বলে দিয়েছে একদম কারেক্ট অ্যান্সার। তো 25টা কোশ্চেন ছিল, 25টা কোশ্চেন সলভ হয়ে গেল। এরপর কোয়ান্ট আছে, কোয়ান্ট তোমরা অলরেডি করেছো আশা করি, এই পেপারটার কোয়ান্ট তোমরা সলিউশন করে নিয়েছো। এই ছিল ব্যাপার। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা প্র্যাকটিস করতে থাকো এরকম ভাবে। যা তোমাদের আমাদের থেকে যদি অন্য কোনো ডিমান্ড থাকে, সেই ডিমান্ড আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। বাকি ক্লাসের জন্য যদি ক্লাস নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বা কমেন্ট সেকশনে কমেন্ট করেও তোমরা জানাতে পারো। এরপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো পেপার, অন্য কোনো শিফট নিয়ে দেখা হবে আবার। তো এই ছিল ইয়েতে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।